আসমানি কিতাবগুলো অভিন্ন যেখানে মহান আল্লাহ মানুষের পাথে হিসেবে নবী রাসূলদের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন। প্রধান 4 আসমানি কিতাব হল কোরআন, ইনজিল, তাওরাত ও জাবুর। এছাড়া আল্লাহ কোন নবী ও রাসূলকে সহিফা দান করেছেন। কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ। এর মাধ্যমে পূর্ববর্তী সব আসমানি গ্রন্থ রহিত করা হয়েছে। কোরআনের মাধ্যমে আল্লাহ দ্বীনী শিক্ষাকে পূর্ণতা দান করেছেন এবং পূর্ববর্তী আসমানি গ্রন্থের মৌলিক শিক্ষাগুলো কোরআনে অন্তর্ভুক্ত করেছেন। ফলে অন্য গ্রন্থগুলোর প্রয়োজনীয়তাও শেষ হয়েছে। কোরআনসহ সব আসমানি গ্রন্থ মৌলিক বৈশিষ্ট্যে এক ও অভিন্ন। যেমন 1 সব আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। 2 সব আসমানি গ্রন্থের ধারক নবী রাসূল। 3 আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে কিতাব নিয়ে এসেছেন জিবরাইল। 4 আসমানি গ্রন্থের ব্যাপারে সব নবী অবিশ্বাসীদের বিরোধিতার মুখোমুখি হয়েছেন। 5 সব আসমানি গ্রন্থে এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন এবং তাঁর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনে আসমানি গ্রন্থগুলোর অভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা তার পূর্বের কিতাবেবর সমর্থক। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল, এর আগে তিনি মানবজাতির সৎপথ প্রদর্শনের জন্য, আর তিনি ফোরকান অবতীর্ণ করেছেন। যারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠোর শাস্তি আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, শাস্তিদাতা। সূরা আলে ইমরান আয়াত 3-4। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমি ওহী করেছি তোমাকে এবং যার নির্দেশ করেছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলে যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং তাতে মতভেদ করো না। সূরা আশ-শূরা আয়াত 1-3।